জনসেবার বিষয়টি মাথায় রেখে নিজ নিজ কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে জনপ্রশাসনের নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে বিপিএটিসির ৬০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনীতে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নয়নে গৃহীত কর্মসূচি দ্রুত বাস্তবায়নের উপরও গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত জানাচ্ছেন আসিফুর রহমান, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬০তম কোর্সের মেয়াদ ছিল ৬ মাস। বুনিয়াদী এই প্রশিক্ষণ কোর্সের সফল সমাপ্তির পর প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ ও পদক নিলেন জনপ্রশাসনের নবীন কর্মকর্তাগণ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ স্থানাধিকারী কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের কোর্সে বিভিন্ন ক্যাডারের মোট ৭২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়। অনুষ্ঠান উপলক্ষে দেয়া বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, স্মরণ করেন জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদকে। শেখ হাসিনা বলেন, একটি দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। সর্বস্তরে আজ প্রযুক্তির ছোঁয়া উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে নতুন এই মেধাবী প্রজন্মই সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের কাজকে আরও সামনের দিকে এগিয়ে নেবে। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সেবার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশকে জানতে হবে, সকলকে এটা জানতে হবে যে আমার এই দেশটা কেমন দেশ, কি আছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কারণ আইনের শাসন ছাড়া কোনো উন্নয়ন অগ্রগতি পায় না। অর্থনৈতিক উন্নয়ন যে সমস্ত কর্মসূচি আমরা হাতে নিই সেগুলির জন্য দ্রুত সম্পন্ন হয়, যাতে অর্থনৈতিক উন্নয়নটা ত্বরান্বিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর দুর্নীতি প্রতিরোধ করতে হবে। আমি দুর্নীতি করব না, কাউকে করতে দেব না, এই চিন্তা নিয়েই কাজ করতে হবে। যে সমস্ত প্রকল্প আমরা দেই সেগুলি যেন মানসম্মতভাবে বাস্তবায়ন হয়। সব থেকে বড় যে জিনিসটা কর্মক্ষেত্রে সেটা হচ্ছে জনগণের আস্থা, বিশ্বাস অর্জন। কাজে এই বিষয়গুলির দিকে নজর রেখে জনসেবা এটাই মাথায় রেখে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করলে আমি আশা করি যে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন। বাঙালি বিজয়ী জাতি, আর এই চেতনা মাথায় রেখেই নিজ কর্মসম্পাদনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নিজের সম্পদ দিয়ে নিজেরাই দেশকে গড়ে তুলব, এই চিন্তা ভাবনা সবসময় মাথায় থাকতে হবে। তাহলেই আমি বিশ্বাস করি যে আমরা অবশ্যই এগিয়ে যেতে পারবো। কারণ একথা ভুললে চলবে না যে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। কাজে এই স্বাধীনতাকে অর্থবহ করা, এই দেশকে বিশ্বে উন্নত সমৃদ্ধ করা, সেটাই আমাদের সকলের লক্ষ্য। 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ দেশ। সেইভাবেই আমরা পরিকল্পনা গ্রহণ করে এগিয়ে যাচ্ছি। যেগুলি বাস্তবায়নের দায়িত্ব কিন্তু আপনাদের। কাজে আপনারা যার যার কর্মক্ষেত্রে সেই দায়িত্ব ভালোভাবে পালন করবেন, সেটাই আমি আশা করি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ও বিপিএটিসির রেক্টর ALM আব্দুর রহমান। আসিফুর রহমান, বাংলাদেশ টেলিভিশন।